আত্রাই নদীর উত্তর তীরে অবস্থিত থল-ওলমা, ভাগসুন্দর ও বিশাগ্রাম এ ৩ গ্রামে প্রায় ৩,০০০ মানুষের বসবাস। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্ষায় নদীর পানির চাপে ভেঙে যায় মাটির এই সড়কটি। এতে চরম দুর্ভোগে পড়ে স্থানীয়রা। নওগাঁ জেলা উন্নয়ন প্রকল্প থেকে উপজেলার থল-ওলমা, বাইবিশা ভায়া ভাগসুন্দর পর্যন্ত সড়কের গাইড ওয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে, যার মোট চুক্তিমূল্য ১,৯৪,৮৫,৩২২ টাকা। কাজটি পেয়েছে নওগাঁর মানহা ট্রেডার্স। স্থানীয়দের অভিযোগ, গত ২ মাস ধরে চলা এই সংস্কার কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে। পাশাপাশি সিমেন্টের পরিমাণ কম এবং নিম্নমানের বালু ব্যবহারের অভিযোগও রয়েছে। যে আমরা বললে তো এটা অতটা হবে না, ডিপার্টমেন্টে বললে কেন এটা মাঝে মাঝে গ্যাপ, তারাই ভালো বলতে পারবে। এটা খারাপ কাটছেন না, দিচ্ছেন না, কি খারাপ কাটবে? প্রতি বছর মাটি কাটা লাগে আমাদের। তো যারা এই কাজের দায়িত্ব, যারা জেনার কর্মকর্তা জেনারা রয়েছেন, তাদের কাছে আমাদের আবেদন, আমাদের প্রাণের রাস্তা, আমাদের হৃদয়ের রাস্তা, আমাদের একটা আবেদন এটা, যেন এই রাস্তাটা ভালো হয়। যেহেতু এটা আমাদের নদী, আত্রাই নদী, এখানে পর্যাপ্ত পরিমাণে মাটি আছে। ওনারা এই সাবেক মাটিটা যেন না কাটে, একটু দূরে থেকে নিক, কিন্তু ওনারা তো কথা শুনতেছে না। ঢেকুর কারণে গাইড ওয়ালের পাশ থেকে মনে করেন কিছু কিছু গাইড ওয়াল ভাঙ্গেও যাচ্ছে। এটা টিকা মনে করেন পিলারের কাছে থেকে মাটি যদি হেঁটে যায় তাহলে তো টিকা একটু কঠিনই। সমস্যা হয় যে গাইড ওয়ালের সামনে থেকে মাটি টানাতে ধাক্কা খাওয়া, সামান্য এক জায়গায় ফাটল ধরছে আর কি। এ বিষয়ে কথা বলতে চাইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে খোঁজ নেয়ার কথা বলেন ঠিকাদার। এই রাস্তা পাকা হলে আমাদের ৩ পাড়ার মানুষের অনেক জনকল্যাণের সুবিধা হবে, আমরা আশা করি। সড়ক সংস্কারে বাইরে থেকে মাটি নিয়ে এসে ভরাট করার কোনো বরাদ্দ না থাকায় পাশ থেকে মাটি কাটা হচ্ছে। তবে এতে সড়কের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন এলজিইডি প্রকৌশলী। গাইডওয়াল থেকে যথেষ্ট দূরে থেকে ওনারা শিফটিং করে দিচ্ছে আর কি মাটিগুলো, আর যার কারণে দেখা যাচ্ছে আমাদের গাইডওয়াল হেলে পড়ার সম্ভাবনা নাই। ঠিক আছে, শিফটিংয়ে মাটি দিলে ওই জায়গাটা কিন্তু আমাদের রাস্তার প্রস্থটাও বেড়ে যাচ্ছে। রাস্তার প্রস্থ বাড়লে রাস্তার স্ট্যাবিলিটি এমনি, শোল্ডার যদি থাকে রাস্তার স্ট্যাবিলিটি এমনি বেড়ে যায় আর কি। সড়কটি সংস্কার হলে নদী ভাঙন রোধ, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক দিক দিয়ে এ ৩ গ্রাম এগিয়ে যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদারকিতে সঠিকভাবে কাজটি সম্পূর্ণ করার দাবি এলাকাবাসীর। এখন নওগাঁ।